হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইজি স্পোকেন ইংলিশ। নতুন ভিডিওতে আমরা দেখব কিভাবে আছে সিরিজের লোকেশন ইনডিফিনিট ক্যাটাগরির প্রশ্নোত্তর বাক্য তৈরি করব। আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি কিভাবে হাবোধক এবং নাবোধক বাক্য তৈরি করব, অর্থাৎ অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ বাক্যগুলো কিভাবে তৈরি করব সেগুলো দেখেছি। নতুন ভিডিওতে দেখব কিভাবে প্রশ্ন তৈরি করব। দেখুন, প্রশ্ন একটি কনভারসেশনের জন্য বা যে কোনো ভাষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে কোনো কনভারসেশন বা যে কোনো তথ্য জানার জন্য প্রশ্নের কোনো বিকল্প নেই। আপনি যত বেশি প্রশ্ন করতে পারবেন কনভারসেশন তত দীর্ঘ হবে। প্রশ্ন করতে না পারলে কনভারসেশন একটি বাক্যেই শেষ হয়ে যাবে। তো এই জন্য প্রশ্ন করা শিখতে হবে এবং প্রশ্ন কিভাবে তৈরি করতে হয় সেটি জানতে হবে। এই প্যাটার্নের ক্ষেত্রে অর্থাৎ লোকেশন ইনডিফিনিট ক্যাটাগরির ক্ষেত্রে আমরা প্রশ্ন কিভাবে তৈরি করব সেটি আজকে দেখছি। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে প্রত্যেক ভাষায় মূলত প্রশ্ন হয় দুই ধরনের। সেটি হচ্ছে ইয়েস নো কোশ্চেন এবং WH কোশ্চেন। ইয়েস নো কোশ্চেনটা কি? দেখুন, আমি বলেছি কোশ্চেন দুই ধরনের হয়, ইয়েস নো কোশ্চেন আর একটি হচ্ছে WH কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন হচ্ছে যেই প্রশ্ন দিয়ে শুধুমাত্র হা অথবা না এই ধরনের অ্যান্সার জানতে চাওয়া হয়। যেমন ধরুন, আপনি যদি কোনো প্রশ্ন করেন এই লোকেশন ইনডিফিনিট ক্যাটাগরির ক্ষেত্রে যে টেবিলের উপর কি একটি কলম আছে, আপনি বলতে পারেন হ্যাঁ, অথবা যদি না থাকে তাহলে বলতে পারেন না। তো এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আপনি হা অথবা না, অর্থাৎ সম্মতি অথবা অসম্মতি, এই জিনিসটি জানতে চাওয়া হয়। ইয়েস নো এটি শুধু জানতে চাওয়া হয়, এখানে আর কোনো তথ্য জানতে চাওয়া হয় না। তো এই প্রশ্নগুলোকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। তো ইয়েস নো কোশ্চেনে শুধুমাত্র সম্মতি অথবা অসম্মতি জানতে চাওয়া হয় এবং এগুলোকে বলা হয় সিম্পল কোশ্চেন। আর WH কোশ্চেন, এই WH কোশ্চেন হচ্ছে যেই প্রশ্নগুলোতে তথ্য জানতে চাওয়া হয়। ইয়েস নো দিয়ে শুধু অ্যান্সার করা যাবে না। W এবং H অর্থাৎ W এবং H দিয়ে গঠিত প্রশ্নবোধক শব্দ, যেমন হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হুম, হু, হুইচ, হুস, এই শব্দগুলোকে বলা হয় WH কোশ্চেন। তো এই WH কোশ্চেনগুলো দিয়ে প্রশ্ন করা হলে সেখানে ইয়েস নো এটি দ্বারা অ্যান্সার করা যায় না, এখানে তথ্য দিতে হয়। যেমন ধরেন, কেউ যদি বলে টেবিলের উপরে কোন কলমটি আছে, বা টেবিলের উপরে কয়টি কলম আছে, অথবা বলতে পারেন যে বোতলে কতটুকু তেল আছে। তো এই ক্ষেত্রে আপনি হা অথবা না দিয়ে অ্যান্সার করতে পারবেন না। তো যখন WH কোশ্চেন ব্যবহার করা হয় সেই প্রশ্নগুলোকে তথ্য দিয়ে অ্যান্সার করতে হয়। আর ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে কোনো তথ্যের প্রয়োজন পড়ে না, শুধু হা অথবা না, অর্থাৎ সম্মতি অথবা অসম্মতি এটি প্রকাশ করা হয়। হা অথবা না দিয়েই এই অ্যান্সারটি করা যায়। তো প্রশ্ন যখন আমরা দেখব যে প্রশ্নগুলো কিভাবে তৈরি করব, এক্ষেত্রে আমাদেরকে একটু পেছনের ভিডিওগুলোতে যেতে হয়। যেমন ধরেন, আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ বাক্য কিভাবে গঠন করেছিলাম। আমরা অ্যাফার্মেটিভ বাক্যের গঠন দেখেছিলাম বা অ্যাফার্মেটিভ বাক্যের প্যাটার্নটি দেখেছিলাম। দেয়ার ইজ অথবা আর, তারপরে যা আছে যেখানে আছে। দেয়ার ইজ অথবা আর, যা আছে যেখানে আছে, এটি ছিল আমাদের অ্যাফার্মেটিভ বাক্যের প্রক্রিয়া বা অ্যাফার্মেটিভ বাক্যের প্যাটার্ন। আমরা প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে আমরা কিভাবে এই বাক্যটিকে প্রশ্ন তৈরি করব, তাহলে একটু দেখুন যে প্রশ্ন তৈরি করার জন্য মূলত প্রশ্ন দুই ভাবে তৈরি হয়। এটা হচ্ছে হাবোধকভাবে আর একটা হচ্ছে নাবোধকভাবে। হাবোধকভাবে কিভাবে প্রশ্ন তৈরি করা হয়, যেমন ধরুন আমরা যদি বলি টেবিলের উপর কি একটি কলম আছে, এটি হলো হাবোধক বাক্য। প্রশ্নবোধক হাবোধক বাক্য। যেমন ধরুন, টেবিলের উপর কি একটি কলম আছে, বা টেবিলের উপর কি একটি বই আছে, টেবিলের উপর কি 3টি বই আছে, টেবিলের উপর কি 10টি বই আছে, বাজারে কি 2000 মানুষ আছে, গ্রামে কি 2000 মানুষ বা গ্রামে কি 10,000 মানুষ আছে, গ্রামে কি একটি মসজিদ আছে। এই যে কথাগুলো বলি আমরা হাবোধকভাবে প্রশ্ন করছি। আবার এই প্রশ্নগুলোকে নাবোধকভাবে করা যায়। যেমন ধরুন, টেবিলের উপর কি একটি বই নেই, বাজারে কি 2000 মানুষ নেই, গ্রামে কি একটি মসজিদ নেই, গ্রামে কি 3টি মসজিদ নেই, গ্রামে কি একটি স্কুল নেই। তাহলে প্রশ্ন হয় দুইভাবে, হাবোধকভাবে আবার নাবোধকভাবে। তো হাবোধক প্রশ্নটি আমরা হাবোধক বাক্য থেকে গঠন করব, আর নাবোধক প্রশ্নটি আমরা নাবোধক বাক্য থেকে গঠন করব। আমরা আগে অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক যে বাক্যের গঠন প্রণালী দেখেছিলাম বা প্যাটার্ন দেখেছিলাম, সেখান থেকে হাবোধক প্রশ্ন তৈরি করব। আবার যে নেগেটিভ বাক্য দেখেছিলাম অর্থাৎ নেগেটিভ স্ট্রাকচার দেখেছিলাম, সেখান থেকে নেগেটিভ প্রশ্ন তৈরি করব। আমরা কিভাবে প্রশ্ন তৈরি করব সেটি একটু দেখব। খুবই সহজ এবং সিম্পল বিষয়। দেখুন, আমরা এখানে দেয়ারের পরে ইজ এবং আর ব্যবহার করেছিলাম। দেয়ার ইজ আর, যা আছে
যেখানে আছে, দেয়ার ইজ আর যা আছে যেখানে আছে। আমরা যদি প্রশ্ন এভাবে তৈরি করি যে হাবোধক প্রশ্নবোধক বাক্য কিভাবে, টেবিলের উপর কি একটি কলম আছে, আমরা এখানে আর বলার প্রয়োজন নেই যে কোথায় ইজ এবং কোথায় আর, কারণ এটা আমরা আগেই জেনেছি। শুধু আমরা কিভাবে প্রশ্ন তৈরি করব সেটি দেখব। ইজ এবং আর এই শব্দটি যে কোনো একটি বাক্যে থাকবে, ইজ এবং আর আমরা শুরুতে বসালে তাহলে প্রশ্নবোধক হাবোধক বাক্য তৈরি হয়ে যাবে। যেমন ধরুন আমরা যদি ইজ এবং আর শুরুতে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায় প্যাটার্নটি, যে কোনো প্রশ্নের ক্ষেত্রে প্রশ্নবোধক বাক্য গঠন করার পর অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন লিখিত আকারে থাকে, আর বলার সময় তো বলার ভঙ্গিমাটাই প্রশ্নবোধক হয়ে থাকে। তাহলে দেখুন ইজ এবং আর হাবোধক বাক্যের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম দেয়ার ইজ অথবা আর যা আছে যেখানে আছে, যা আছে যেখানে আছে, এই যে প্যাটার্নটি ছিল সেই প্যাটার্নটি ইজ অথবা আর দেয়ারের আগে নিয়ে আসলে সেটি প্রশ্নবোধক হাবোধক বাক্য হয়। যেমন ধরুন আমরা বললাম টেবিলের উপর কি একটি কলম আছে, তাহলে এখানে একটি হলে ইজ, আগেই আমরা জেনেছি ইজ, তারপরে দেয়ার, তারপরে যা আছে যেখানে আছে। ইজ দেয়ার আ পেন অন দ্য টেবিল, ইজ দেয়ার আ পেন অন দ্য টেবিল, টেবিলের উপর কি 3টি কলম আছে, আর দেয়ার 3 পেন্স অন দ্য টেবিল, টেবিলের উপর কি 10টি বই আছে, তাহলে টেবিলের উপর কি 10টি বই আছে, আর দেয়ার যা আছে 10টি বই 10 বুকস, আর দেয়ার 10 বুকস অন দ্য টেবিল, ব্যাগের মধ্যে কি 2টি বই আছে, আর দেয়ার 2 বুকস ইন দ্য ব্যাগ। এভাবে আমরা প্রশ্ন তৈরি করব। তো প্রশ্নবোধক হাবোধক বাক্য আমরা এভাবে ইজ এবং আর সামনে নিয়ে এসে তৈরি করব। প্রশ্নবোধক নাবোধক বাক্য আমরা কিভাবে গঠন করব, আমাদের নাবোধক যে প্যাটার্ন ছিল অর্থাৎ নেগেটিভ যে প্যাটার্ন ছিল সেটি ছিল দেয়ার ইজ অথবা আর, তারপর নো অথবা নট, নো অথবা নট, তারপর যা নেই যেখানে নেই। এই প্যাটার্নটিতে ঠিক একইভাবে ইজ অথবা আর আমরা যদি সামনে নিয়ে আসি, দেখুন এই ইজ অথবা আর এটি সামনে নিয়ে আসলে ঠিক এটিও নেগেটিভ প্রশ্নবোধক বাক্য তৈরি হবে, অর্থাৎ নাবোধক প্রশ্নবোধক বাক্য তৈরি হবে। দেখুন ইজ অথবা আর এটি আমরা যখন নাবোধক বাক্যের ইজ অথবা আর সামনে নিয়ে আসছি, শুধু ইজ অথবা আর নিয়ে আসলে দেয়ার ইজ অথবা আর, তারপর দেয়ার নো অথবা নট, যা নেই যেখানে নেই, এই বাক্যটি তখন নেগেটিভ প্রশ্নবোধক বাক্য, নেগেটিভ কোশ্চেন বাক্য হয়ে যাচ্ছে। তাহলে এই বাক্যটিকে আমরা কিভাবে করব, টেবিলের উপর কি একটি কলম নেই, ইজ দেয়ার নট আ পেন অন দ্য টেবিল। অ্যান্সার করার ক্ষেত্রে আমরা একইভাবে করতে পারি, হাবোধক এবং নাবোধকের ক্ষেত্রে একই রকম অ্যান্সার হয়। আপনি হাবোধক প্রশ্ন করলেও যেভাবে হা এবং না অ্যান্সার দিতে পারেন, নাবোধক প্রশ্ন করলেও হা এবং না অ্যান্সার দিতে পারবেন। তো এক্ষেত্রে মূল বিষয়টি হচ্ছে যে শুধুমাত্র হা না দিয়ে অ্যান্সার করা যায়, এখানে শুধু কনসেন্ট বা ডিসেন্ট, অর্থাৎ হা সূচক সম্মতি বা না সূচক মানে অসম্মতি, এই দুটো জিনিসই জানতে চাওয়া হয়। আর আমরা WH এর ক্ষেত্রে যেটি জানবো সেটি হচ্ছে, আচ্ছা এটির দু একটি বাক্য আমরা প্র্যাকটিস করে দেখতে পারি। সেটি হচ্ছে কিভাবে, টেবিলের উপর কি একটি কলম নেই, ইজ দেয়ার নট আ পেন অন দ্য টেবিল, ইজ দেয়ার নট আ পেন অন দ্য টেবিল, টেবিলের উপর কি 2টি কলম নেই, আর দেয়ার নট 2 পেন্স অন দ্য টেবিল, টেবিলের উপর কি 3টি বই নেই, আর দেয়ার নট 3 বুকস অন দ্য টেবিল, বোতলে কি 1 লিটার তেল নেই, ইজ দেয়ার নট 1 liter of oil in the bottle, is there not 1 liter of oil in the bottle। এভাবে আমরা নেগেটিভ প্রশ্নবোধক বাক্যগুলো তৈরি করতে পারি। তাহলে নেগেটিভ প্রশ্নবোধক বাক্য এবং পজিটিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ প্রশ্নবোধক বাক্য আমরা দেখলাম কিভাবে তৈরি করা যায়। আমরা প্রশ্নবোধক বাক্য হাবোধক এবং নাবোধক দুটি ধরনেই আমরা একটু প্র্যাকটিস করে দেখব কিভাবে বাক্যগুলো গঠন করা যায়। যেহেতু আমরা স্পোকেন শিখছি তাই আমাদেরকে মুখে মুখে কিছু বাক্য অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কেননা স্পোকেন যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনাকে মুখে প্রশ্ন তৈরি করা জানতে হবে। প্রশ্ন মুখে তৈরি করতে পারলেই আপনার স্পোকেনটা হবে এবং অন্যের কাছ থেকে আপনি তথ্য জানতে পারবেন। তো চলুন আমরা এই হাবোধক এবং নাবোধক প্রশ্ন কিছু জেনে নিই বা কিছু প্রশ্ন প্র্যাকটিস করে আসি। আমরা যেই বাক্যগুলো এর আগে করেছিলাম সেই বাক্যগুলো আপনারা নিজে নিজে প্রশ্নবোধক তৈরি করার চেষ্টা করবেন। এখন আমি কিছু বাক্য দেখাচ্ছি, সেই বাক্যগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। এরকম আরও বহু বাক্য আপনারা নিজে নিজে করতে পারবেন, তবে আমি কিছু বাক্য এখানে দেখাবো। যেমন ধরেন আমরা বলেছিলাম যে বোতলে 1 লিটার পানি আছে, এ ধরনের বাক্য আমরা হাবোধক বাক্যে শিখেছি, এর ইংরেজিগুলো আমরা হাবোধক বাক্যে শিখেছি। তো এখন আমরা কি করব, বোতলে কি 1 লিটার পানি আছে, বোতলে কি 1 লিটার পানি আছে, তাহলে বোতলে কি 1 লিটার পানি আছে, এটা কিন্তু হাবোধক প্রশ্নবোধক বাক্য। হাবোধক প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আমরা কি করছি,
অ্যাফার্মেটিভ বাক্য থেকে ইজ অথবা আর কে সামনে নিয়ে আসছি। একটি হলে ইজ, বেশি হলে আর। এখানে যেহেতু 1 লিটারের কথা বলা হচ্ছে, ইজ সামনে নিয়ে আসুন। ইজ দেয়ার 1 লিটার অফ ওয়াটার ইন দ্য বোতল? ইজ দেয়ার 1 লিটার অফ ওয়াটার ইন দ্য বোতল? মানে বোতলে কি 1 লিটার পানি আছে? ইজ দেয়ার 1 লিটার অফ ওয়াটার ইন দ্য বোতল? আবার এখানে যদি 1 লিটার না বলে 2 লিটার বলি তাহলে কি হবে? আর ব্যবহার হবে। যেমন আর দেয়ার 2 লিটার অফ ওয়াটার ইন দ্য বোতল? আর দেয়ার 2 লিটার অফ ওয়াটার ইন দ্য বোতল? ঠিক একইভাবে আপনি যদি বলেন প্যাকেটে 1 কেজি লবণ আছে, এই বাক্যটিকে প্রশ্ন করলে কি হবে? প্যাকেটে কি 1 কেজি লবণ আছে? ইজ দেয়ার 1 কেজি অফ সল্ট ইন দ্য প্যাকেট? ইজ দেয়ার 1 কেজি অফ সল্ট ইন দ্য প্যাকেট? যদি বলি প্যাকেটে কি 3 কেজি লবণ আছে? আর দেয়ার 3 কেজি অফ সল্ট ইন দ্য প্যাকেট? আর দেয়ার 3 কেজি অফ সল্ট ইন দ্য প্যাকেট? আমরা বস্তায় চাল রাখি বা বস্তা ধরে আমরা চাল কিনি। বস্তায় সাধারণত 25 কেজি বা 50 কেজি চাল থাকে। তো আপনি যদি বলেন যে বস্তায় কি 50 কেজি চাল আছে? বস্তায় কি 50 কেজি চাল আছে? আর দেয়ার 50 কেজি অফ রাইস ইন দ্য স্যাক? আর দেয়ার 50 কেজি অফ রাইস ইন দ্য স্যাক? আবার এটাও বলতে পারেন বস্তায় কি 25 কেজি চাল আছে? আর দেয়ার 25 কেজি অফ রাইস ইন দ্য স্যাক? আর দেয়ার 25 কেজি অফ রাইস ইন দ্য স্যাক? উত্তরের ক্ষেত্রে আপনি কি করতে পারেন, মানে উত্তরের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যান্সার করব? যেমন কেউ প্রশ্ন করলো টেবিলের উপর কি একটি কলম আছে? ইজ দেয়ার আ পেন অন দ্য টেবিল? অ্যান্সার কিভাবে হবে? দেখুন, আমরা অ্যাফার্মেটিভ বাক্যে দেখেছি কোনো জায়গায় কোনো জিনিস আছে, এগুলোর প্যাটার্নটি কি ছিল? দেয়ার, ইজ অথবা আর, যা আছে যেখানে আছে। পুরো বাক্য এই ধরনের প্রশ্ন অর্থাৎ ইয়েস নো কোশ্চেন দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন পুরো বাক্য বলে অ্যান্সার দিতে হয় না। শুধুমাত্র দেয়ার, ইজ অথবা আর এ পর্যন্ত বললেই হয়। ইয়েস বলার পর অথবা নো বলার পর দেয়ার, ইজ অথবা আর, অথবা দেয়ার ইজ, ইজেন্ট অথবা আর্নড এভাবে বললেই হয়ে যায়। যেমন ধরুন, টেবিলের উপর কি একটি কলম আছে? ইজ দেয়ার আ পেন অন দ্য টেবিল? আপনি অ্যান্সার করার সময় বলতে পারেন, যদি হা হয়, আপনার যদি হা সম্মতি দিতে চান বা হা সূচক উত্তর দিতে চান তাহলে বলতে পারেন ইয়েস দেয়ার ইজ। তো ইজ দেয়ার আ পেন অন দ্য টেবিল এই বাক্যটির অ্যান্সার করার সময় কিভাবে দিবেন? ইয়েস দেয়ার ইজ। আর যদি হয় দুটি বা দুটি বই আছে বা দুটি কলম আছে, আর দেয়ার 2 পেন্স অন দ্য টেবিল? টেবিলের উপর কি দুটি কলম আছে? যদি হাবোধক হয় ইয়েস দেয়ার আর, ইয়েস দেয়ার আর। পুরো বাক্য বলার দরকার নেই। দেয়ার আর 2 পেন্স অন দ্য টেবিল দরকার নেই, শুধুমাত্র ইয়েস দেয়ার আর। অথবা যদি না বোধক হয় তাহলে কি হবে? নো দেয়ার আর্নড, নো দেয়ার আর্নড। এখানে দেখুন আর নট, এটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে আর্নড। আমরা প্রত্যেকটি জায়গায় যেখানে ইজ অথবা আর ব্যবহার করছি, এগুলো মানে নট ব্যবহার করার সময় এগুলো সংক্ষিপ্ত ফর্ম ব্যবহার করতে পারি। ইজ নট এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ইজেন্ট, আর নট এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আর্নড। তো আমরা হাবোধক বাক্যগুলো প্রশ্নগুলো এভাবে করব। আরও কিছু বাক্য আমরা দেখতে পারি, যেমন ধরেন বোতলে কি 5 লিটার তেল আছে? বোতলে কি 5 লিটার তেল আছে? আর দেয়ার 5 লিটার অফ ওয়েল ইন দ্য বোতল? আর দেয়ার 5 লিটার অফ ওয়েল ইন দ্য বোতল? তো বোতলে কি 5 লিটার তেল আছে? আপনি অ্যান্সার কি করতে পারেন? হ্যাঁ আছে, ইয়া দেয়ার আর, ইয়া বা ইয়েস দেয়ার আর। আর যদি না থাকে নো দেয়ার আর্নড, নো দেয়ার আর্নড। এভাবে আমরা হাবোধক এবং হাবোধক মানে প্রশ্নবোধক বাক্যগুলো করতে পারি। আবার না বোধক প্রশ্নবোধক বাক্য যেমন টেবিলের উপর কি একটি কলম নেই? ইজ দেয়ার নট আ পেন অন দ্য টেবিল? দেখুন, ইজ দেয়ার নট এখানে আমরা যদি ভেঙে বলি অর্থাৎ যদি সংক্ষিপ্ত ফর্ম না করি তাহলে ইজ দেয়ার নট এভাবেই করতে পারি। আর যদি সংক্ষিপ্ত ফর্ম ইউজ করি, যেমন ধরেন ইজ নট, এটি দেয়ারের পরে নট আছে আর দেয়ারের আগে আছে ইজ। তো এটি যদি সংক্ষিপ্ত ফর্ম করি তাহলে ইজেন্ট, আগেই আমরা ইজ নটকে একসঙ্গে করে ইজেন্ট ব্যবহার করতে পারি। ঠিক আর নটকে একসঙ্গে করে আর্নড ব্যবহার করতে পারি। স্পোকেনে এই ফর্মটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ইজেন্ট দেয়ার আ পেন অন দ্য টেবিল? টেবিলের উপর কি একটি কলম নেই? ইজেন্ট দেয়ার আ পেন অন দ্য টেবিল? আপনি অ্যান্সার করার সময় কি করতে পারেন? যদি হা হয় ইয়া দেয়ার ইজ, আর যদি না হয় নো দেয়ার ইজেন্ট। ঠিক একইভাবে বোতলে কি 2 লিটার তেল নেই? আর দেয়ার নট 2 লিটার অফ ওয়েল ইন দ্য বোতল? আর দেয়ার নট 2 লিটার অফ ওয়েল ইন দ্য বোতল?
আবার এটিকে সংক্ষিপ্ত ফর্ম ইউজ করে আর্ন নটকে একসঙ্গে করলে আর্ন দেয়ার টুলটা অফ ওয়েল ইন দ্য বোতল, আর্ন দেয়ার টুলটা অফ ওয়েল ইন দ্য বোতল। আপনি যদি অ্যান্সার করেন হ্যাঁ আছে, তাহলে কি বলবেন? ইয়েস দেয়ার আর। আর যদি না বলেন নো দেয়ার আর্ন। এভাবে আমরা প্রশ্ন তৈরি করতে থাকবো। দেখুন, আমরা প্রত্যেকটি বাক্যকে হাবোধক নাবোধক করার পর প্রশ্নবোধক বাক্যগুলো তৈরি করে প্র্যাকটিস করব। তাহলে আমাদের জন্য যেটি হবে, স্পোকেনটা খুব সহজ হয়ে যাবে এবং স্পোকেনটা আমাদের মানে আমরা অনেক সাবলীল হতে পারবো স্পোকেনে। আমরা যত বেশি কথা বলবো, বাক্য মুখে বলবো, তত আমরা ফ্লুয়েন্ট হব ইংরেজি বলার ক্ষেত্রে। তো আমরা এই বাক্যগুলোকে প্রথমে প্র্যাকটিস করতে থাকবো। আমরা ধরেন অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাফার্মেটিভ কোশ্চেন এবং নেগেটিভ কোশ্চেন, এই 4টি প্যাটার্ন শিখলাম এই লোকেশন ইনডিফিনিটে। এর পরবর্তী ভিডিওতে আমি WH কোশ্চেন দিয়ে কীভাবে প্রশ্ন করা যায় সেই বিষয়টি দেখাবো। WH কোশ্চেন এই ইয়েস নো কোশ্চেনের চেয়ে বেশি ইম্পর্টেন্ট। সুতরাং আমরা WH কোশ্চেনগুলোর জন্য আলাদা ভিডিও দিব, সে ভিডিওটি আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর WH কোশ্চেন মানে প্রত্যেকটি কনভারসেশনের জন্য আমার মনে হয় WH কোশ্চেন হলো প্রাণ। WH কোশ্চেন দিয়ে প্রত্যেকটা কনভারসেশন অনেক বেশি মানে সাকসেস করা যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি যদি মনে হয় ইংরেজি শেখার জন্য সহায়ক তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে চলে যায়। আর যদি ভিডিওতে আপনাদের গঠনমূলক কোনো মতামত জানানোর থাকে তাহলে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে। আমরা পরবর্তীতে আপনাদের কমেন্টগুলোকে দেখে বা কমেন্টগুলো যাচাই করে পর্যালোচনা করে আমরা পরবর্তী ভিডিওতে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি। এই ধরনের মানে আপনারা এমন কমেন্ট করবেন যাতে আমরা শিক্ষণীয় কোনো কিছু পাই। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।